তুমি যদি নিজের মনকে সবসময় ভালো রাখতে চাও তাহলে এই কয়েকটি কথা অবশ্যই মনে রেখো। খুব বেশি মন খারাপ হলে দুঃখটা কেঁদে নিও, তবুও স্বার্থপর মানুষগুলোর কাছে কখনো নিজের মন খারাপের কথা বলো না। মানুষের তুমি যতই উপকার করো না কেন, পরবর্তীতে তোমার যখন কোনো ভুল হবে মানুষ তোমার সব উপকারের কথা ভুলে যাবে। যার জীবন সঙ্গী ভালো তার দুনিয়াতে আর কোনো বন্ধুর দরকার হয় না, আর যার জীবন সঙ্গী খারাপ হয় তার দুনিয়াতে আর কোনো শত্রুর প্রয়োজন হয় না। যদি ভাঙতেই হয় তাহলে রেকর্ড ভাঙো, কারো বিশ্বাস নয়। জীবনে বয়স বাড়ছে, চাপ বাড়ছে, টেনশন বাড়ছে, আর দায়িত্বও বাড়ছে। সেই সাথে ভালো থাকাটা আস্তে আস্তে কমে যাচ্ছে। বেঁচে থাকতে বাবা মায়ের মুখে দুমুঠো ভাত দিন। মরার পর পাড়ার লোকদের গলদা চিংড়ি খাইয়ে আত্মার শান্তি খুঁজতে যাবেন না। নিজের নামে কখনো অভিযোগ আসলে অসন্তুষ্ট হবেন না, কারণ একটা অভিযোগ একটা মানুষকে চিনতে সাহায্য করে, আর কখনো কখনো একটা অভিযোগে নিজেকে বদলাতে সাহায্য করে। বোকা মহিলারা স্বামীকে গোলাম বানিয়ে নিজে গোলামের স্ত্রী হয়ে থাকে, আর বুদ্ধিমতী মহিলারা স্বামীকে রাজা বানিয়ে নিজে রাজরানী হয়ে থাকে। আপন যখন পর হয় তখন তাকে সম্পূর্ণ ত্যাগ করা ছাড়া আর কোনো উপায় থাকে না। একটা কথা মনে রেখো, অহংকার রূপের জন্য নয়, গুণের জন্য থাকা উচিত। সকাল না হওয়া পর্যন্ত ফুলেরাও জানে না মন্দিরে যাবে নাকি শ্মশানে। তাই জীবনে যতদিন আছো হেসে খেলে কাটিয়ে দাও। লোকে বলে জীবন থেকে কেউ চলে গেলে জীবন কখনো থেমে থাকে না, কিন্তু সেই মানুষটা যদি মা হয় তাহলে লাখো মানুষ জীবনে আসলেও মায়ের অপূর্ণতা কখনো পূরণ হয় না। সুন্দর মানুষ খুঁজতে গিয়ে তুমি তোমার সুন্দর জীবনটা নষ্ট করো না, কারণ পৃথিবীতে সুন্দর মানুষের অভাব নেই, কিন্তু সুন্দর মনের বড্ড অভাব। খুব বেশি প্রয়োজন না হলে এখন মানুষ কেউ কাউকে মনে রাখে না। পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হচ্ছে মানুষ, যারা নিজের স্বার্থের জন্য যে কোনো কিছু করতে পারে। কাউকে ভুল বোঝার আগে তার পরিস্থিতিটা একটু হলেও বোঝার চেষ্টা করুন, না হলে সুন্দর সম্পর্কগুলো নষ্ট হয়ে যাবে। ভরসা কিছুটা ক্ষতি করতে পারে, কিন্তু অন্ধবিশ্বাস আপনার সব কিছু কেড়ে নিতে পারে। তাই কোনো কিছুর উপরে অন্ধবিশ্বাস করবেন না। মূল্যটা সবাই বোঝে, তবে হারিয়ে যাওয়ার পর। ক্ষণস্থায়ী জীবনে চিরস্থায়ী হলো মানুষের সুন্দর ব্যবহার। যে মাছে কাঁটা বেশি সেই মাছের স্বাদও বেশি, আর যে ব্যক্তির স্বাদ বেশি তার জীবনে কষ্ট বেশি। কেউ খাবে না বলে মায়ের কাছে বায়না ধরে, আর কেউ পেটের জ্বালায় রাস্তায় বসে ভিক্ষা করে। হতাশ হও না, কোনো এক মুহূর্তে তোমার জীবনের সবচেয়ে বড় কষ্টটাই তোমার জীবনের সবচেয়ে বড় শক্তিতে পরিণত হবে। জীবনের সব থেকে সুন্দর মুহূর্ত মা বাবাকে একসাথে হাসতে দেখা। একটা কথা বলি, সহজে সবার সাথে মিশে যেও না, তাহলে তুমি তোমার ব্যক্তিত্বকে হারিয়ে ফেলবে। যাদের নিজেদের কোনো যোগ্যতা থাকে না তারা অন্যদের নিয়ে বেশি সমালোচনা করে। জীবনের প্রয়োজনে সবাই কথা বলে, আর অকারণে যারা খোঁজ খবর নেয় তারাই হলো জীবনের গুরুত্বপূর্ণ মানুষ। সংখ্যাটা খুব কম হলেও এরা হলো প্রকৃত প্রিয়জন। স্বার্থপর মানুষগুলো ভালো করেই জানে অন্যকে কখন ইউজ করতে হবে আর কখন ইগনোর করতে হবে। প্রতিটা মানুষই বহুরূপী। আমরা একজনকে ঠিক ততটাই চিনতে পারি যতটুকু সে আমাদের সামনে তুলে ধরে। একটা কথা কি জানো তো, যে ভেতরে ভেতরে মরে যায় সে অন্যদের বাঁচতে শেখায়। জীবনে বিশ্বাসটা রক্ষা করতে শিখুন, কারণ একবার কারো বিশ্বাস ভেঙে গেলে সত্যি কথাগুলো মিথ্যে বলে মনে হয়। ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন। মনে রাখবেন, হোঁচট সবসময় ছোট ছোট পাথরের সাথেই লাগে, পাহাড়ের সাথে নয়। মানুষকে আপন ভেবে কি লাভ? কাউকে হাসালে ভাবে জোকার, কাঁদালে ভাবে নিষ্ঠুর, ঘনিষ্ঠ হলে ভাবে খারাপ কিছু মতলব আছে, আর হারিয়ে গেলে বলে বেঈমান। আমাদের স্বপ্নগুলো ফেসবুকের ডিপির মতোই সুন্দর, আর বাস্তবতাটা আধার কার্ড বা আইডি কার্ডের ছবির থেকেও খারাপ। ক্ষমতা এবং শক্তি চিরকাল থাকে না, তাই ক্ষমতার অপব্যবহার করা উচিত নয়। মানুষের জীবন বাঁচানোর উদ্দেশ্যে যদি ট্রাফিক ফাইন নেওয়া হয় তাহলে গুটকা এবং মদের দাম 10 গুণ বাড়ানো উচিত এবং ঔষধের দাম 10 গুণ কমানো উচিত। একমাত্র এভাবেই অনেক মানুষের প্রাণ বাঁচানো সম্ভব।